হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। কেমন আছো? তো চলে এসেছি তোমাদের কাছে দারুণ একটা সুস্বাদু রান্না নিয়ে। সেটা কি হচ্ছে চিকেন মালাইকারি। তো কি করে আমি করছি তো এখানে নিয়েছি হাফ কিলো চিকেন। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 3 চামচ হচ্ছে টক দই, আর হলুদ, লবণ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিলাম। আমি এটাকে রেস্টে রেখে দিলাম 15 মিনিটের জন্য। এখানে আমি নিয়েছি কাজু, জলে ভিজিয়ে রেখেছিলাম 10-12টা কাজু, আর আমি এখানে একটা মিক্সি জারে দিয়ে দিলাম ভিজানো কাজুটা। এটা আমি ভালো করে গ্রেট করে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল। আর এখানে আমি রেখেছি গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর একটা হচ্ছে দুটো তেজপাতা। আর এখানে 4টে ছোট সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে আমি লাল করে ব্রাউন করে ভেজে নেব। ভালো করে লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গ্রেট করা আদা রসুন বাটা। এখানে আমি পরিমাণ মতো যতটা লাগবে, এখানে আমি 4 চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। লাল করে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি দিচ্ছি টমেটো কুচি, একটা বড়ো সাইজের টমেটো কুচি। টমেটোটা ভালো করে আমি ভেজে নিচ্ছি, মানে কষে নিচ্ছি মশলার সাথে। টমেটো দিতেই মশলাতে জল ছেড়ে দেয়। তো ভালো করে জলটাকে আমি শুকিয়ে নেব, টমেটোটাও গলে যাবে। মশলা যদি ভালো করে না কষাও তো তরকারি খেতে স্বাদ হবে না, আর কালারটাও ভালো আসবে না। তো সামান্য একটু আমি জল দিয়ে দিলাম, টমেটো ভালো করে কষানো যায়, মশলাটাও ভালো করে কষানো যায়, মশলার কাঁচা গন্ধটা না বেরোয়। আমি একটু ঢাকা দিয়ে কষে নেব। তো এবার আমি ঢাকাটা তুলে দেখছি টমেটোগুলো গলে গেছে, মশলাটাও ভালো করে কষানো হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এবার মশলাটাকে একটু সামান্য আমি দিব হলুদটা একটু কম লাগছে, তো আমি একটু হলুদটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদটা দেবো আমি। মাংসেতে তো আমি হলুদ দিয়েছি, মশলাতে দিইনি, তো সামান্য একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এই 1 চামচের মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেব। এই লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হয় না, কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতে পারো, কিন্তু দিলে কালারটা ভালো হয়। এটা খুব সুস্বাদু রান্না। এই চিকেন মালাইকারিতে টক দই আর কাজুটাই ম্যান। তো ভালো করে আমি এবার কষিয়ে নিচ্ছি, সবগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলা বারবার বলছি, না যদি কষাও তো মাংস খেতে ভালো লাগবে না। এবার আমার 15 মিনিট হয়ে গেছে অলরেডি। এবার চিকেনটা আমি দিয়ে দিলাম। সবটা জল, কড়াই আমার একটুকু জল নেই। এবার চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, এই ঢাকা দিলে চিকেন থেকেই আমার জল ছেড়ে দেবে। এবার চিকেনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভালো করে এবার আমি কষাবো। যত কষাবো তত খেতে সুস্বাদু হবে, আর কালারটাও দারুণ আসে। আমি ঢেকে চিকেনটাকে এবার কষাচ্ছি। এবার আমি ঢাকাটা তুলে দেখি কোন পর্যায়ে এসছে। দেখো, আমার চিকেনে তো জল ছিল না, কতটা জল ছেড়ে দিয়েছে। তোমাদের বলছিলাম না যে আমি চিকেনটা ঢাকা দিব, অলরেডি আমার নিজে থেকেই জল ছেড়ে দিবে। প্রচুর জল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম যে কাজু বাটাটা যে আমি রেখেছি, এই কাজু বাটাটা আমি দিয়ে দিলাম। কাজু বাটাটা দিতে দারুণ একটা কালারও হবে, আর একটা খুব সুন্দর গন্ধ আসবে। তো দেখো, আমি কাজু বাটাটা দিয়ে দিলাম।
এবার সবগুলো দিয়ে আমি ঢেকে এর মধ্যে আমি কষাবের মধ্যে দিয়ে দিয়েছি 4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তোমরা ঝালটা নিজেদের মতো করে খেতে পারবে, কে কেমন ঝাল খাও সেরকম অনুযায়ী তোমরা লঙ্কা ইউজ করবে। তো এবার আমি ভালো করে চিকেনটাকে কষাবো। দেখো দারুণ মানে কাজু বাটাটা দিতে দিতে দারুণ একটা কালার এসছে, আর গন্ধটাও দারুণ বেরিয়েছে। তোমরা তো গন্ধটা পাচ্ছ না, কিন্তু আমি পাচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে মাংসের। তো এবার আমি আবার ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে এসে দেখছি আবার কি সুন্দর কষানো হয়েছে, দারুণ কালারটা তো এসছে, তোমরা তো অবশ্যই দেখতে পাচ্ছ। খুব সুন্দর হয়েছে, আর মানে কষানোটাও দারুণ হয়েছে। বললাম না, যত মাংস কষাবে তত খেতে দারুণ লাগবে, টেস্ট হবে, আর ফ্লেভারটা দারুণ বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চিমটের মতো গরম মশলাটা দিয়ে আবারও আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম। ভালো করে একটু আমি কষিয়ে নেব। খুব সুন্দর করে কষাতে হবে, যত মাংস কষাবে তত তোমার মাংসের ফ্লেভার আর কালার হবে। তো এবার দেখো অলরেডি আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম হচ্ছে 1 বাটি জল, আর কারণ আমি এটা চিকেন মালাইকারি করব বলে বেশি জল ইউজ করলাম না, আর মাংসটা এমনিতেই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ঢাকা। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখি মাংসটা কি পর্যায়ে এসছে। দেখো দারুণ কালার বেরিয়েছে, খুব সুন্দর হয়েছে, অলরেডি আমার হয়েই এসছে। আর একটু নেড়ে চেড়ে আমি সামান্য আরেকটু ঢাকা দিয়ে দেবো, আর মাংসটা যত একটু ভালো সেদ্ধ হবে তো খেতে দারুণ লাগবে। অলরেডি আমার হয়ে গেছে, তার একটু সামান্য আমার জলটা একটু শুকবে, মানে টানবে, জলটা একটু বেশি হয়েছে। মানে বলেছি যে চিকেন মালাইকারি করব আমি, তো ঝোলটা বেশি আমি করব না, তা আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখো আমার অলরেডি হয়ে গেছে চিকেন মালাইকারি, খুব সুন্দর। একবার তোমরা খেয়ে দেখো, আর অবশ্যই কমেন্টে জানাও কেমন হয়েছে।